এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার। সুপ্রিয় দর্শক, বিস্টকে আজকে আমাদের সাথে আছেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আমিন। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে কি কি উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামীতে আপনাদের মূল লক্ষ্য কি থাকবে? গ্লোবাল ইসলামী ব্যাংকের শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, আমানতকারী এবং অন্যান্য যারা আমাদের সঙ্গে বিভিন্ন ব্যাংকিং কাজে সম্পৃক্ত, তাদের সবাইকেই আমার বক্তব্যের মাধ্যমে ভরসা দিতে চাই যে দেশের যে পরিবর্তন, সেটার সঙ্গে ব্যাংকিং সিস্টেমের উপর যে অশুভ শক্তি ছিল, সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার বা যেগুলো সমস্যা সংকুল বা যেগুলো দখলকৃত এই ধরনের ব্যাংকগুলোতে নতুন বোর্ড দিয়েছেন। ঠিক সেভাবেই গ্লোবাল ইসলামী ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং একজন চেয়ারম্যান সহ 5 সদস্য বিশিষ্ট একটি পর্ষদ গঠন করা হয়েছে। আমরা দায়িত্ব গ্রহণের পরে আমরা আমাদের বোর্ড সভা এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের সমস্যা নিয়ে আমাদের যে সভা, সেটি আমরা করেছি। আমরা বিভিন্নভাবে এইটাকে ঘুরে দাঁড়ানোর যে প্রসেসটা, গ্রাহকের আস্থা ফেরত আনা এবং কীভাবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা যায়, সেই কাজটাই মূলত আমরা হাত দিয়েছি ইমিডিয়েট। আমরা একটি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে অবশ্যই আস্থা ফেরানো, যাদের আমানত এখানে আছে সেটা সুরক্ষা এবং কিছু কিছু আমানত একটু আস্তে ধীরে দেওয়ার যে প্রসেসটা, সেটা চালিয়ে যাচ্ছি। আমাদের যে কার্যক্রমগুলো এসএমই লোন থেকে আরম্ভ করে অন্যান্য ইউটিলিটি সার্ভিস, এটিএম সার্ভিস যেগুলো হঠাৎ ব্যাহত হয়েছে অল্প সময়ের জন্য, সেগুলো চালুর চেষ্টা করতেছি। গ্রাহকদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি। 7.5 লাখ গ্রাহকের এই ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে, আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা অবশ্যই আমাদের যে পর্ষদের 5 জন সদস্য, আমাদের যে ম্যানেজমেন্ট, সবাই মিলে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু খেলাপি ঋণ। সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রিপশন বা সাম্প্রতিক উদ্যোগ বা রোডম্যাপ কি কাজে আসবে? বাংলাদেশ ব্যাংক সুশাসনের জন্য সবসময় তৎপর ছিল এবং এই সংক্রান্ত অনেক সার্কুলার, অনেক নীতিমালা কিন্তু আছে। সেখানে বোর্ডের নীতিমালা আলাদা, সেখানে ম্যানেজমেন্টের কাজের এবং সীমাবদ্ধতা সেটুকু আলাদা, এবং আমাদের যে অপারেশনাল ইস্যুসগুলো, এই বিষয়গুলো বোর্ড কমিটি, বোর্ড এগুলোর বিষয়ে যথেষ্ট সুশাসন নীতিমালা কিন্তু আছে। মুশকিল হচ্ছে আমরা এগুলো মানি নাই, এবং না মানার কারণে আজকে 10টি ব্যাংকে দুস্থ বলা হচ্ছে, দুর্বল বলা হচ্ছে। একটি ব্যাংক কি করে দুর্বল হয়? যার মূল শুরু টাকা দিয়ে, ক্যাপিটাল হইল টাকা, প্রোডাক্ট হইল টাকা, পণ্যই টাকা, সে টাকারই লেনদেন করে, তো সেটা দুর্বল হওয়ার কোনো কারণ নাই। কাজে এখানে যে সুশাসনের অভাবটা করার সুযোগটা ক্রিয়েট হচ্ছে, সেখানে রাজনৈতিক অনিচ্ছা না হলেও সদিচ্ছা ছিল না বলে আমার মনে হচ্ছে, এবং সেই অনিচ্ছা এবং সদিচ্ছার না থাকার কারণেই কিন্তু ওই সুশাসনেরটা আর হয় নাই। শাসনটা করে ওনারা ওনাদের মতো করে নিজেদের ব্যবস্থা করেছে। বর্তমান পরিস্থিতিতে টাকা এবং ডলারের বিনিময়ের হার কিছুটা বাজার ভিত্তিক, এতে সংকট কি কাটবে? অর্থনীতিতে এর প্রভাব কি হতে পারে? টাকা বা এই ধরনের বিষয়গুলো, যেগুলো দ্রব্যমূল্য ইত্যাদি যত কিছুই আছে, এগুলো কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে। টাকাও কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের উপর দিয়ে এই যে অর্থনীতি যেমন নির্ভর করে, ইনফ্লেশন নির্ভর করে, এবং কোনো যোগান এবং চাহিদার সমন্বয়টাই হচ্ছে ইম্পর্টেন্ট। ইন দ্যাট কেস আমাদের বিজ্ঞ অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, অবশ্যই ডলার টাকার এই মূল্যমানকে বাজার ভিত্তিক করার অর্থ হচ্ছে আমরা এখন ডলারের দর, এই কিছুদিন আগেও আমরা ডলারের দাম কত বললে আমরা হয় বলতাম কি এক্সপোর্টের কথা বলছেন, না ইম্পোর্টের কথা বলছেন, না রেমিটেন্সের কথা বলছেন, না হুন্ডির কথা বলছেন। এখন আমরা অন্তত বলতে পারি ডলারের দর সরকারিভাবে দেশে প্রচলিত এত টাকা, মানে 120 টাকা বলি আর 118 টাকা বলি, একটা দর এখন বলা যায়। আগে কিন্তু একটা দর বলা যেত না।
এইটুকুই একটা সাফল্য। আর অবশ্যই ডিমান্ড সাপ্লাই সমন্বয় হলে এটা ঠিক হয়ে আসবে। গত কিছুদিন যাবৎ কিন্তু এটা 117, 18, 20-এর মধ্যেই কিন্তু আছে। দেশের অর্থনীতিতে নানা সংকটের প্রভাব বাড়তে শুরু করেছে, ব্যাংকগুলোতে ফোর্সড ঋণ বাড়ছে। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের উপায় কি? সব পালন করে কোনো লোন দেওয়া হয়, সেই লোনটা খেলাপি হইলেও একটা সূত্র পাওয়া যায়, একটা কোলাটারাল পাওয়া যায়, ব্যক্তিকে পাওয়া যায়। এখানে এমন লোন হয়েছে যেগুলো বেনামে হয়েছে, বিনা পারপাসে হয়েছে এবং কোনো কোলাটারাল রাখা হয়নি, এবং ওই লোনগুলোই ধামাচাপা দিয়ে এই ব্যাংক থেকে এফডিআর নিয়ে, ওই ব্যাংক থেকে লোন নিয়ে, ওই ব্যাংক থেকে আবার নতুন লোন করে আরেক ব্যাংকেরটা শোধ করে, এটা যে একটা গেম, একটা মডেল চালু করা হচ্ছে, এই মডেলটা এই দেশে এর আগে ছিল না। এই মডেলটা চালুর কারণেই এখন কিন্তু ব্যাংকগুলো দুস্থ হয়ে পড়তেছে। কোনো না কোনোভাবে ওই যে পিলো পাসিংয়ের মতো এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এখানে ঠিক করার জন্য এখন এক জায়গায় গিয়ে যখন পিলো আটকে গেছে, সব খেলাটাই বন্ধ হয়ে গেছে। ফলে আপনি যারা বলছেন আদায়ের চেষ্টা করতে হবে, যারা দেশে টাকা রাখেন নাই, পাচার করেছেন, যারা এখন পালিয়ে গেছেন, এগুলোর জন্য আইনসম্মত সরকারি সাহায্য, সরকারের সহযোগিতা সেটা লাগবে। রাজনৈতিক সরকার না থাকলেও দেশে একটি সরকার আছে, এই সরকার নিরপেক্ষ এবং স্ট্রং, জনসমর্থন আছে। কাজেই আমাদের যে যতগুলো আইনগত দেশি বিদেশি ব্যবস্থা গ্রহণ করার, সেটা অবশ্যই করতে হবে। আর যারা এখানে ভালো গ্রাহক, তাদেরকে আরও প্যাট্রোনাইজ করতে হবে যেন আরও তারা ভালো করেন। সঙ্গে এসএমই এবং ছোট ক্ষুদ্রদেরকে যদি আমরা আরও সহায়তা করি, তাহলে বড়দের বা কর্পোরেটদের যেই ঘাটতি থাকে সেটা ছোটরা পূরণ করতে পারবে বলে আমি মনে করি। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে সময় দেবার জন্য। এই ছিল এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে ছিলাম তাসনুভা মোহনা। সামনের সপ্তাহে ঠিক একই সময়ে এটিএন বাংলার পর্দায় দেখা হবে সাম্প্রতিক সময়ের ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।